হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের একটা নতুন টপিক পলিনোমিয়াল সম্পর্কে ধারণা দেব, যেটা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 9-এ আছে প্রবাবলি, এবং উঁচু ক্লাসে হায়ার অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রাতেও কিন্তু পলিনোমিয়াল সম্পর্কে ধারণা দেওয়া আছে। যেটা মুখ্য বিষয় হচ্ছে পলিনোমিয়াল মানে হচ্ছে কি? পলিনোমিয়াল মানে হচ্ছে একটা এক্সপ্রেশনটা কীরকম এক্সপ্রেশন একটু দেখা যাক। a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস ডট ডট দিয়ে আমরা এক্সপ্রেশনটা এরকম লিখতে পারি an-1 ইন্টু এক্স প্লাস হচ্ছে an। এই এক্সপ্রেশনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলছি পলিনোমিয়াল। হোয়ার কিছু কন্ডিশন আমরা আছে, যেখানে a0 a1 ডট ডট দিয়ে an এগুলো বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার হবে, বাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার আসবে, এবং nটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার, বা তার মানে হচ্ছে এনটা হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার, অর্থাৎ হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং এখানে হচ্ছে যে আর বাকি হলো এক্সটা, এখানে আমরা বলতে পারি এক্সটা হচ্ছে ভেরিয়েবল। এই এক্সপ্রেশনটাকে আমরা বলা হবে, অর্থাৎ এন ডিগ্রি, এটাকে বলা হচ্ছে এন ডিগ্রি পলিনোমিয়াল। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন x⁴n প্লাস x⁴n-1 ডট ডট দিয়ে x প্লাস 1, এটা হচ্ছে এন ডিগ্রি পলিনোমিয়াল। সিমিলার ওয়েতে যদি আমরা এরকমভাবে লিখি যে একটা জেনারেল ফর্ম আছে, 2 ডিগ্রি পলিনোমিয়ালের জেনারেল ফর্ম আমরা লিখতে পারি যে a0 x² বা a2x² প্লাস হচ্ছে a1x প্লাস হচ্ছে a0। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ 2 ডিগ্রি পলিনোমিয়াল, যেখানে a2টা হবে নন জিরো এবং a2 a1 a0 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সিমিলার ওয়েতে a1x প্লাস হচ্ছে a0, এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল। এইরকমই যেমন এক্সাম্পল আমরা প্রচুর এক্সাম্পল দিতে পারি, 2 ডিগ্রি পলিনোমিয়ালের প্রচুর এক্সাম্পল আমরা নিতে পারি, x² প্লাস x প্লাস 1, x² প্লাস 3x প্লাস হচ্ছে 1, প্রচুর। সিমিলার ওয়েতে 1 ডিগ্রি পলিনোমিয়ালে আমরা অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন x প্লাস 1, 2x প্লাস 1 ডট ডট দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ধ্রুবক যেমন 1, 2, 3, 4, 5 এইগুলো কি পলিনোমিয়াল হবে? হ্যাঁ, ইয়েস, এইগুলোকে আমরা পলিনোমিয়াল লিখতে পারি। যেমন 1টাকে আমরা কিভাবে লিখব, যে 1 প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু x² প্লাস 0 ইন্টু x³ প্লাস ডট ডট দিয়ে 0 ইন্টু x⁴n, দ্যাট ইজ 1 ইজ কল্ড পলিনোমিয়াল। সিমিলার ওয়েতে আমরা জিরোটাকে, জিরো হচ্ছে 0 পলিনোমিয়াল আমরা লিখতে পারি 0 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট দিয়ে 0কেও আমরা পলিনোমিয়াল হিসাবে ট্রিট করতে পারি। অর্থাৎ এই কনস্ট্যান্ট, অর্থাৎ এই ধ্রুবকগুলোকে বলা হচ্ছে এই কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এইগুলো আমরা জানলাম। এরপরে আমরা আসি, তাহলে এই পলিনোমিয়ালটাকে, অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে আমরা তাহলে আমরা এক্সপ্রেশনটা কি লিখলাম, a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস ডট ডট দিয়ে প্লাস an-1 x প্লাস হচ্ছে an। এই এক্সপ্রেশনটাকে, অর্থাৎ এই এক্সপ্রেশনটা কন্টেনিং দ্য ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলটা কি আছে, এক্স ভেরিয়েবল আছে। তো এই জন্য আমি এটাকে এক্সপ্রেশনটাকে এইভাবে আমরা ডিনোট করতে পারি f অফ x বা gx হিসাবে আমরা নোট করতে পারি, অর্থাৎ fx হচ্ছে, তারপরে এটাকে আমি এটা ইকুয়াল টু fx আমরা